নমস্কার বন্ধুরা, প্রবেশদ্বার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এসেছি জেনারেল নলেজে আজ ইম্পর্টেন্ট 30টি প্রশ্ন নিয়ে। তো শুরু করা যাক আজকের 30টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীর কসাইখানা বলা হয় কাকে? অপশন: শিকাগো, ব্রিটেন, ফিনল্যান্ড। এর সঠিক অ্যান্সার হচ্ছে শিকাগোকে। 2 নম্বর কোশ্চেন, গগনচুম্বী অট্টালিকার শহর বলা হয় কাকে? অপশন: ইংল্যান্ড, নিউ ইয়র্ক, কোরিয়া। এটা সঠিক অ্যান্সার, নিউ ইয়র্ককে বলা হয় গগনচুম্বী অট্টালিকার শহর। 3 নম্বর কোশ্চেন, গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয় কাকে? গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয় কাকে? অপশন: মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর। এটা সঠিক অ্যান্সার হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয় মুম্বাইকে। যদি ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত বলা হতো তাহলে হতো দিল্লি, ইন্ডিয়া গেট দিল্লি, কিন্তু গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয় মুম্বাইকে। 4 নম্বর কোশ্চেন, পবিত্র পর্বত বলা হয় কাকে? অপশন: ফুজিয়ামা, ব্যারেল, হিমালয়। এটা সঠিক অ্যান্সার ফুজিয়ামা। পরের কোশ্চেন, প্যাগোডার দেশ বলা হয় কাকে? অপশন: মায়ানমার, ভুটান, থাইল্যান্ড। এটা সঠিক অ্যান্সার হবে মায়ানমারকে বলা হয় প্যাগোডার দেশ। অপশন এ বা ক। 6 নম্বর কোশ্চেন, ইলেকট্রনের সঠিক পরিমাপ দিয়েছিলেন, ইলেকট্রনের চার্জের সঠিক পরিমাণ দিয়েছিলেন কে? অপশন: আর এ মিলিকান, জে জে থমসন, রাদারফোর্ড। এটা সঠিক অ্যান্সার আর এ মিলিকান। পরের প্রশ্ন, নিউটনের আবিষ্কারক হলো কে? নিউটন কে আবিষ্কার করেছিল? অপশন: জে জে থমসন, স্যাডউইক, রাদারফোর্ড। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে স্যাডউইক হচ্ছে নিউটনের আবিষ্কারক। পরের প্রশ্ন, একটি পরমাণুর সমান পরিমাণ কি বর্তমান থাকে? অপশন: নিউট্রন হতো, নিউট্রন ও ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন, আর প্রোটন ও ইলেকট্রন। তো এটা সঠিক অ্যান্সার হবে প্রোটন ও ইলেকট্রন। তাহলে একটি পরমাণু সমান পরিমাণ কি বর্তমান থাকে? না প্রোটন ও ইলেকট্রন। পরের প্রশ্ন, নিউক্লিয়ন হলো অপশন: প্রোটন ও নিউট্রন, প্রোটন ও ইলেকট্রন, নিউট্রন ও ইলেকট্রন। তো এটা সঠিক অ্যান্সার হলো প্রোটন ও নিউট্রন। পরের প্রশ্ন, ইলেকট্রনের দ্বৈত সত্তা আছে, প্রভাব করেন কে? ইলেকট্রনের দ্বৈত সত্তা আছে, এটা প্রভাব করেন কে? হানসেনবার্গ, ডিব্রগলি ও পাউলি। এটা সঠিক অ্যান্সার হবে ডিব্রগলি। পরের প্রশ্ন, কার্বন পরমাণুতে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হলো কটি? কার্বন পরমাণু হবে, এটা স্পেলিং মিস্টেক আছে। কার্বন পরমাণুতে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হলো কটি? অপশান: 2টি, 4টি, 3টি। তো এটা সঠিক অ্যান্সার হবে 2টি। পরের প্রশ্ন, পরমাণুর কোন ধর্মটা পূর্ণ সংখ্যায় হয়? পরমাণুর কোন ধর্মটা পূর্ণ সংখ্যার হয়? অপশান: পরমাণুর ভর, পরমাণুর ক্রমাঙ্ক ও পরমাণুর আয়তন। তো এটা সঠিক অ্যান্সার হবে পরমাণুর ক্রমাঙ্ক। পরের প্রশ্ন, পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? পরমাণুর নিউক্লিয়ার আবিষ্কার করেন কে? অপশন: রাদারফোর্ড, জে জে থমসন, আর বোর। তো পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড। পরের প্রশ্ন, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য? অপশন: ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি, রেডিও তরঙ্গ, এক্স তরঙ্গ বা এক্স রশ্মি। এটা সঠিক অ্যান্সার হবে রেডিও তরঙ্গ। পরের প্রশ্ন, কোন কক্ষের আকৃতি ডাম্বেলের মতো? কোন কক্ষের
আকৃতি ডাম্বেলের মতো। অপশান এন কক্ষ, এল কক্ষ, বি কক্ষ। তো এটা সঠিক অ্যান্সার হবে পি কক্ষ। পরের প্রশ্ন, ভারতের মশলার বাগান নামে পরিচিত কোন রাজ্য? অপশান কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা। এটা সঠিক অ্যান্সার হবে কেরালা। পরের প্রশ্ন, পাচ্ছের ডান্ডি নামে পরিচিত? অপশান চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ। তো এটা সঠিক অ্যান্সার হবে নারায়ণগঞ্জকে বলা হয় পাচ্ছের ডান্ডি। পরের প্রশ্ন, শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কি? শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কি? অপশান হেলমন্দ, মহাবলী গঙ্গা, মানস। তো এটা সঠিক অ্যান্সার হবে মহাবলী গঙ্গা। হেলমন্দ হচ্ছে আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম। হেলমন্দ হচ্ছে আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম। আর মানস হচ্ছে ভুটানের দীর্ঘতম নদীর নাম, ভুটান। পরের প্রশ্ন, চীন ও ভারতের মধ্যে রয়েছে কোন লাইন? অপশান ম্যাকমোহন লাইন, রেড ক্লিফ লাইন, ডুরান্ড লাইন। এটা সঠিক অ্যান্সার হবে ম্যাকমোহন লাইন রয়েছে চীন ও ভারতের মধ্যে। রেড ক্লিফ লাইন রয়েছে পাকিস্তান ও ইন্ডিয়ার মধ্যে, আর ডুরান্ড লাইন রয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে। পরের প্রশ্ন, ভারতের স্থল সীমান্ত সবচেয়ে বেশি বিস্তার ঘটেছে কোন দেশের সাথে? অপশান বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান। তো এটা সঠিক অ্যান্সার হবে বাংলাদেশ। কত বাংলাদেশের সাথে রয়েছে? 4096 কিমি। আর সবচেয়ে কম রয়েছে আফগানিস্তানের সাথে। সবচেয়ে কম যদি বলতো তাহলে হতো আফগানিস্তান, সবচেয়ে বেশি বাংলাদেশ। সবচেয়ে কম আফগানিস্তানের সাথে রয়েছে 106 কিমি। পরের কোশ্চেন, সংবিধানের সভার ধারণা দিয়েছিলেন কে? এম এন রায়, সচ্চিদানন্দ সিনহা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা সঠিক অ্যান্সার হবে এম এন রায়। এবার পরের কোশ্চেন, ভারতের সংবিধানের খসড়া কমিটির প্রধান কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি আর আম্বেদকর। পরের নেক্সট অপশান পণ্ডিত জওহরলাল নেহরু। তো এটা সঠিক অ্যান্সার হবে ডক্টর বি আর আম্বেদকর। পরের প্রশ্ন, ভারতের সংবিধান যখন রচনা হয়েছিল তখন এটিতে কটি অনুচ্ছেদ ছিল? অপশান 448, 397, 395। এটা সঠিক অ্যান্সার হবে 395টি যখন রচনা হয়েছিল। বর্তমানে হচ্ছে 448টি। যদি বর্তমান বলতো তাহলে 448টি আর্টিকেল বা অনুচ্ছেদ হতো, কিন্তু যখন রচনা হয়েছিল তখন ছিল 395টি। পরের প্রশ্ন, স্বাধীনতার আগে কোন দিনটিতে ভারতের স্বাধীনতা দিবস হিসাবে ধরা হতো? 1930-এর 26শে জানুয়ারি, 1930-এর 15ই আগস্ট, 1930-এর 26শে নভেম্বর। তো এটা সঠিক অ্যান্সার হবে 1930-এর 26শে জানুয়ারি। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাটেইয়া। তিনি কোন রাজ্যের বাসিন্দা? তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ। তো এটা সঠিক অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। একটা কোশ্চেন পড়ে এখান থেকে যে ভারতীয় জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন কে? তাহলে হতো পিঙ্গালি ভেঙ্কাটাইয়া। পরের প্রশ্ন, আগ্রা শহরটি নির্মাণ করেন কে? অপশান আহমদ শাহ, মোহাম্মদ আলী কুতুব শাহ, সিকান্দার লোদি। তো আগ্রা শহরটি নির্মাণ করেছিলেন কে? সিকান্দার লোদি। পরের প্রশ্ন, দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন কে? অপশান আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক। তো এটা সঠিক অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন। পরের প্রশ্ন, নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে ঘোষণা করেন কে? কুতুবুদ্দিন আইবক, মোহাম্মদ ঘুরি, গিয়াসউদ্দিন বলবন।
এটা সঠিক অ্যান্সার হবে গিয়াসউদ্দিন বলবন। পরের প্রশ্ন, ঘোড়ার পিঠ থেকে পড়ে মৃত্যু হয় কোন সুলতানের? ঘোড়ার পিঠ থেকে পড়ে মৃত্যু হয় কোন সুলতানের? অপশন কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, হুমায়ুন। তো এটা সঠিক অ্যান্সার হবে কুতুবুদ্দিন আইবক। আজকে লাস্ট প্রশ্ন, টোকেন কারেন্সি শুরু করেন কোন সুলতান? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, সিকন্দর লোদি। তো এটা সঠিক অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুগলক টোকেন কারেন্সি শুরু করেন।